তপনের চোখ যেন বিস্ময়ে বড় হয়ে গেল। নতুন মেসোমশাই, যার সঙ্গে সবে মাত্র কয়েকদিন আগেই তপনের ছোট মাসির বিয়ে হলো, তিনি নাকি একজন লেখক। আর শুধু নামেই লেখক নন, তার লেখা বই ছাপাও হয় এবং সেই বইগুলো পড়েনও বহু মানুষ। তপনের জন্য এটি একেবারে অবিশ্বাস্য ব্যাপার। তপন তো বিস্ময়ে একদম হতবাক। এতদিন পর্যন্ত তার ধারণা ছিল লেখকরা হয়তো আকাশের কোনো তারার মতো, কিংবা ভিন গ্রহের কোনো অদ্ভুত প্রাণী। সাধারণ মানুষের মতো চট করে তাদের দেখা পাওয়া যায় না। কিন্তু মেসোমশাইকে দেখে তপনের সেই ভুল ভেঙে গেল। লেখকরা যে একেবারেই তার বাবা কাকার মতোই সাধারণ মানুষ হতে পারেন, সেটা তপন একদমই ভাবেনি। মেসোমশাইকে দেখে তপনের মনে হয় তিনি একেবারে সাধারণ মানুষ। তিনি প্রতিদিন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে বেশি খাবার দিলে বিরক্তি প্রকাশ করেন, খবরের কাগজের আলোচনা করেন, আর শেষে বলেন, না, এই দেশের আর কিচ্ছু হবে না। তারপর সিনেমা দেখতে চলে যান। তপনের চোখ খুলে গেল। তার মেসোমশাই ভিন গ্রহের কোনো অদ্ভুত প্রাণী নয়, তার চারপাশের মানুষদের মতোই তিনিও একজন সাধারণ মানুষ। তপনের মনে হলো, এমন একজন সাধারণ মানুষ যদি লেখক হতে পারেন, তখন তারও লেখক হওয়া সম্ভব। তপন ঠিক করল সেও লেখক হবে। এই ভেবে একদিন দুপুরে, যখন সবাই ঘুমিয়েছিল, তপন নিজের খাতা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে বসল। এরপর কিছুক্ষণের মধ্যেই লিখে ফেলল আস্ত একটা গল্প। লেখা শেষ করে তপন গল্পটি পড়ল। তার নিজেরই মনে হলো, এ তো একদম আসল গল্পের মতো। তপনের উত্তেজনা আর ধরে না। সে সোজা ছোট মাসির কাছে দৌড়ে গিয়ে বলল, ছোট মাসি, আমি একটা গল্প লিখেছি। ছোট মাসি গল্পটি পড়ে আহ্লাদে আত্মহারা হয়ে বললেন, বাহ, তুই তো বেশ লিখেছিস, তবে টুকলি করিসনি তো? তপন রেগে গিয়ে বলল, ছোট মাসি, তুমি আমার প্রতি এত অবিশ্বাস করছো কেন? আমি নিজের মাথায় যা এসেছে তাই লিখেছি। ছোট মাসি হাসতে হাসতে বললেন, ঠিক আছে, চল তোর মেসোমশাইকে দেখাই, তিনিই ভালো বলতে পারবেন। ছোট মাসি গল্পটি নিয়ে মেসোমশাইয়ের কাছে গেলেন। মেসোমশাই গল্পটি পড়ে বললেন, তোমার গল্পটা মন্দ নয়, তবে কিছু জায়গায় একটু আধটু সংশোধন করা দরকার। সংশোধন করে দিলেই ছাপার উপযোগী হয়ে যাবে। তপনের এবার আর আনন্দ ধরে না। সে মনে মনে ভেবেই নেয় তার গল্প ছাপা হলে সে বড় লেখক হয়ে যাবে। মেসোমশাই কথা দিলেন, তোমার গল্পটা আমি নিজে ছাপিয়ে দেব। সন্ধ্যা তারা সম্পাদককে বললে তিনি না করবেন না আমায়। মেসোমশাই গল্পটি নিয়ে চলে গেলেন। এরপরে তপন রোজ দিন গুনতে থাকে। তার মনে হয় এইবার তার স্বপ্ন সত্যি হবে। এইদিকে তার বাড়ির সবাই তাকে ঠাট্টা করে বলতে শুরু করলো, এই যে তপন লেখক হয়ে গেছে, আমাদের বাড়িতে একজন লেখক আছে। তপন এসব কথায় কান দেয় না, বরং এই সময়ের মধ্যে আরও 2-3টি গল্প সে লিখে ফেলে। তবে মনের ভেতরে একটাই আশা, তার প্রথম গল্পটি পত্রিকায় ছাপা হবে। কিন্তু সময় পেরিয়ে যায়, গল্প ছাপার কোনো খবর আসে না। তপন ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। একদিন হঠাৎ ছোট মাসি আর মেসোমশাই তাদের বাড়িতে এলেন। সঙ্গে ছিল একটি পত্রিকা, সন্ধ্যা তারা। মেসোমশাই বললেন, দেখো তপন, তোমার গল্পটি ছাপা হয়েছে। তপন উত্তেজনায় পত্রিকার দিকে ছুটে গেল। সত্যি পত্রিকার সূচিপত্রে লেখা রয়েছে, প্রথম দিন গল্প, লেখক শ্রী তপন কুমার রায়। তপন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবতে লাগলো, সত্যি কি তার গল্প ছাপা হয়েছে? তার লেখা গল্প কি এখন হাজার হাজার মানুষের হাতে ঘুরছে?
তার নাম কি সবাই পড়বে? সারা বাড়িতে এবার শোরগোল পড়ে গেল। সবাই তপনের গল্পটি পড়ল। বলল, চমৎকার লিখেছিস তপন। মেসোমশাই একটু হাসি মুখে বললেন, গল্পটা একটু সংশোধন করতে হয়েছিল, নতুন লেখকদের গল্প তো একটু কাঁচা হয়। এবার তপনের মনে কেমন যেন একটা অস্বস্তি হলো। যখন তার মা তাকে নিজের গল্পটি পড়ে শোনাতে বললেন, তখন তপন গল্পটি নিয়ে পড়তে বসে থমকে গেল। গল্পটি পড়তে গিয়ে তপন বুঝতে পারল এটি আর তার গল্প নেই। মেসোমশাই তার গল্পটিকে পুরো বদলে দিয়েছেন। গল্পের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ নতুন। তপন হতবাক হয়ে গেল। সে আর কিছুই বলতে পারল না। এই ঘটনা তপনকে ভেতর থেকে কাঁদিয়ে দিল। সে ছাদে উঠে গিয়ে একা একা শার্ট দিয়ে চোখ মুছল। তপনের মনে হলো আজ তার যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপন নিজের মনে প্রতিজ্ঞা করল, এরপর আর কখনো কারোর কাছে নিজের লেখা বদল করতে দেব না। যদি আমার লেখা ছাপানোর মতো নাই হয়, তবুও সেটি আমার লেখাই থাকবে। আমার গল্প আমার মতো করেই থাকবে। তপন বুঝতে পারল একজন লেখকের আসল গর্ব তার নিজের লেখার প্রতি বিশ্বাস। অন্যের কলমে নিজের গল্প বদলে যাওয়া কোনো আনন্দের বিষয় নয়। সেদিনের সেই অভিমান তপনকে একজন সত্যিকারের লেখক হয়ে উঠতে সাহায্য করল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি পরবর্তী কোন বাংলা বা ইংরেজি পাঠ্যের ওপর আপনারা এরকম ভিডিও দেখতে চাইছেন সেটাও লিখতে ভুলবেন না। বিশেষভাবে ধন্যবাদ আমাদের এডুটিভস টিমের ফারমান মির্জা ভাইকে সম্পূর্ণ ডিজাইন এবং এডিটিং করার জন্য, এবং পূজা মণ্ডল দিদিকে সম্পূর্ণ ভয়েস ওভার এবং স্টোরি টেলিংয়ের জন্য। আপনাদের সাপোর্ট থাকলে নতুন বছরে বাংলাতে এরকম আরও অনেক নতুন কন্টেন্ট আসবে। তাই প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখবেন, যাতে নেক্সট উইকে আমরা যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান যায়। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।